আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর? নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাইরে শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। জয় হাটবাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি হবিগঞ্জের বাহুবল। বিশাল পুরান ঐতিহাসিক একটা বাজার বাহুবল। আমি আসলে বাহুবলের কিছু জিনিস আপনারা হইলাই। বাহুবল বাজারটার মাঝে হাঁস মুরগ খুব বেশি ওঠে, খুব বেশি অত্যাধিক। মানে এত পরিমাণ হাঁস মুরগ ওঠে এবং এই বাজারটার গ্রহণযোগ্যতা আগে যেরাখান আছিল এখন দিন দিন বাড়ে। বাহুবল এই জায়গাটা একটা সেন্টার হয়ে গেছে মোটামুটি সবসময় 24 ঘন্টা মোটামুটি মানুষ চলাচল। আগে ইনো রেস্টুরেন্টে খুব কম আছিল, এখন ফাস্টফুডের দোকান রেস্টুরেন্ট ইত্যাদি মানে এখন ফালাফালানির জায়গা নাই। এই যে একটা বিকেল টাইম বাজারের টাইম হয়েছে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আইবা চলুন কথা না বাড়ি আজকে আপনার লগে হবিগঞ্জের বাহুবলের সেই ঐতিহাসিক বাজারের পরিচয় করে দিই আইন আমার লগে। অনুষ্ঠান শুরুতে হয়েছে যে এই এত পরিমাণ মানে হাঁস মুরগ উঠে এটা খোয়ার মতো নয়। আমরা মোটামুটি বাজারের অর্ধেক বাজারের হাফ বাসা 3টা মুরগা দেখলাম লই আইসুন আমার এক বড় ভাইয়ে। আপনার নিজের করেননি? জি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর কি তার লাগে? এত সুন্দর করে ফালছি। সুন্দর করিয়া ফালছুন এর লাগে সুন্দর হয়েছে। এর গোসল উসল করানি হয়েছে, জি জি জি। গোসল উসল করানি শ্যাম্পু মাখানি হয়েছে। বাড়ি কোনা নেবে? বাড়ি বাবু বলি বাহু বলই। কত বেচবা তিনোটা? 4,000 তিনটার দাম 1,000 করিলে 3,000 টাকা, তাই 4,000 চাইছেন মানে মোটামুটি 1,300 টাকা করে পিস। কিতা লোয়া খাওয়াইছেন না কিতা? এত ভাত খাইছেন, এত ওজন কিতা বা? মানে বিশ্বাস করুন আমি তিনটা মুরগা তো লইছি, আমার খুব কষ্ট হয়েছে রিয়েলি। মানে দেশি মুরগা যে গরুর ফালা মুরগা বোঝা যায়, খুব সুন্দর। দাম হয়েছে নি বড় ভাই? দাম হয়েছে কত? 2500 টাকা দাম হয়েছে না। আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাটলিস্ট 3,000-এর নিচে গুণ বেচা যেত না। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার এক মুরব্বী চাচা লই এইছেন, কি সুন্দর দেখানি। ও দেখুন আমরা সিনিয়ার সাদাটা জোড়া কত মুরব্বী? 2500 ইনো 3টা 2500, ইনো জোড়া 2500। যে 2500 চাইছেন এর লাগে 2500 কেউ দিত নাই। কত টাকা দাম উঠছে সাদাজি? 1700 দাম উঠছে না? দাম উঠবো ইনশাল্লাহ, দাম উঠবো। আর এই জিনিসগুলো আমি আপনার একটা জিনিস কথা কই, এটা একটু মেঘ যদি গোসল টোসল করে তাইলে দেখবা এত সুন্দর লাগে, একবারে ফকফকা দোলা। আরও একবার কিতা আনছেন চাও দেখলাম সিনার বাচ্চা কয়টা আছে ইনো? দুইয়ালি মানে 8টা কত? 8টা দাম 800 ছাড়া। আচ্ছা দেখ, আমি আপনার অনুষ্ঠানের শুরুতেই কইছি যে বাহুবল হাঁস মুরগ লাগে অত্যন্ত বিখ্যাত এবং দূর দূরান্ত থাকি ফাইকার হলে এই বাজারও আইন আইয়া হাঁস মুরগ কিনিয়া লইয়া যান এবং নিজের এলাকাত নিয়ে বেচুন এবং অনেক লাভ করুন।
আমার তো যে জিনিসটা দেখরা ও পালং শাক লাহান অনেকটা এইটা কিন্তু পালং শাক নাই অনেকে ভুল করিলেন পালং শাক হইন এইটা আসলে আমরা দেশির ঐতিহাসিক শুকাই পাতা কত করে আটি 30 টাকা আটি ভাই আবার খুব ব্যস্ত মানুষ মানে টান্ডে সামনে দেখরা দিলাখান ইলাখান নাই ভিতরে ভিতরে খালি ব্যস্ত মোবাইলও মাতো আসলে আমরা সময় পাইছি না মাতার ওখানে একটু সময় পাইছি ইনেও দেখলাম একবারে এইটা কত করি বেগুন 40 টাকা আমি খালি বেগুন দেখালাম এটা বেগুন কিন্তু এটা বেগুন চিন্তানি আচ্ছা এটা হচ্ছে খসুয়া রং বা সবুজ রং গ্রিন কালার যাই হই না এখানে 1 নম্বর বেগুন গেল আর এই একটা আছে এটাও বেগুন কিন্তু এটা কত করি 60 টাকা কেজি ফাইলানি 2 জাত এরপরে দেখুন এগুন তো মানে এত কিউট এত সুন্দর নানি বেগুনটা দেখলেই মনে হয় যেন খাইলাই বিশ্বাস করেন এত সুন্দর এটা কত করি 50 টাকা করি দাম কিন্তু খুব বেশি না কিন্তু এত কিউট নানি আমার দেখি এত ভালো লাগে আচ্ছা দেখি যদি দরদামে ফুসায় তাইলে আরেকটা যেটা আছে এটাও বেগুন এটা কত করি মানে 30 থেকে ওটার দাম কত কইলা 30 থেকে 60 টাকা সাইড জাতের বেগুন আছে আপনি যেটা মনে চায় যেমনি মনে চায় রান্ধিয়ে খাইতে পারবা তবে হ্যাঁ এই দিনও বিশেষ করে বেগুন আর আপনার ডুগি দেখলা তো ডুগি দিয়া আলু আর শুটকি দিয়া অত্যন্ত মজা আর টমেটো যেহেতু আছে টেঙ্গা খাওয়ার কোনো বাধা আপনার কেউ দিত না এর মাঝে বেল হইতো আছে টমেটো কত করি আজকু যে 20 টাকা কমছে এই টমেটো 80 টাকা নাই আচ্ছা বিদেশ থেকে আয়নি টমেটো না বিদেশ থেকে আয় না এটা দেশিটা আবার বিদেশ থেকে আয় না আসলে এটা হচ্ছে আমরা লোকাল টমেটো আর এটা হচ্ছে হাইব্রিড টমেটোটা আমরা বিদেশি টমেটো কই বা লোকাল টমেটো নাই ও কথা কই বুঝছেন তো আসলে কথার ভিতরে বহুত মারফেস আছে আমরা মাতিয়াল আপনি আপনারা খালি দেখুন কী পরিমাণ জিনিস এই বাহুবল পাওয়া যায়
আমরা অনকুর দিন আইয়া একটা সমস্যা হয়েছে যে আমরা কিন্তু আগে সবাই এই জিনিস করতাম। আগে কিন্তু এত কিছু আসিল না। আমরা প্রয়োজনের তাগিদে আমরা বেশিরভাগ মানুষ আসলে বাজার আগে চাউল লইয়া যাইতাম। যার যেটা আছে সপ্তাহ লইয়া বা চাউল লইয়া বেশি যাওয়া হইতো। চাউল বেচা হইতো, বেচিয়া এরপরে বিশেষ করে মনে আছে নি বড় বড় শিশি আছিল, সে রশি লাগাইল, খেরেস 1 লিটার বা 1 পাওয়া, তারপরে বালা তেল, বুনা তেল ইত্যাদি ইত্যাদি 2-3টা বোতল থাকতো একটা ব্যাগের ভিতরে, শঙ্করের ভিতরে বোতল থাকতো। আর বেশিরভাগ মানুষও যে খলই লিয়া বাজারও যেতা, যে মাছ আনলে খলইর মাঝে আনতে হইব, বেগের মাঝে মাছ আনলে নরম হয়ে যাব, ফসি যাব, এটা অনেক কিছু আছিল। তবে হ্যাঁ এই জিনিস বহুদিন পরে আইয়া বাহুবল পাইলাম। দেখুন একবারে ক্ষেতর কোনো বেজাল নাই, ব্রয়লারের চাউল নাই, ফসা নাই, গলা নাই, কোনো কেমিক্যাল দিয়া পরিষ্কার করা হয়েছে না। আমরা টনটন আওয়াজ আমার মুরব্বী লই আইছেন আপনার নি ওটা আপনার এটা কত করি 50 50 টাকা করি মানে কেজি 50। আচ্ছা কেজি 50 টাকা করি। এর এর কমে কোনো চাউল নাই নি বাজারও? 40 টাকা বিকে, এটাই 40 টাকা বিকে। আজকে যেমন বাজারটা বাইরে আছে এর লাগে একটু বেশ হয়, নইলে কিন্তু যাই হোক 40 টাকা বিকে আর আপনাদের একটা 50 টাকা। এটা এটা কি জাত চাচা? 48 মানে বাদুমাইয়া। আর এটাও তো বাদুমাইয়া ক্ষেত মনে হয়। নতুন 29-29-এর কিন্তু বাদ খুব মজা হয়, বাদ খুব মজা হয়। আমি নিজে খাইছি 29-এর চাউল হয়, প্রত্যেকটা চাউল হয় আসলে এই জিনিস। এই চাউলগুন ব্রয়লার চাউল না, ইনো আরো বা এই চাউল আনছেন। এটাও তো এটা কোন কি জাত? 48। যাই হোক এটাও 48। এটার কেজি কত? 45। যাই হোক মানে মোটামুটি 45-50-60 টাকা কেজি। এবং এটা বেশিয়া কইলাম না আগে এই ধরনের খারবারটা বা এই জিনিসগুলো আমরা ঐতিহাসিক ব্যাপারে আসিল। ওখন হয়েছে কিতা, ওখন আমরা বিভিন্নজন বিভিন্নতা ফলাই, বিভিন্নতা লইয়া যাই। তবে চাউলটা যে এই বাজারে পাই এটা চিন্তা করছি না, খুব ভালো লাগলো। এলাই অনুষ্ঠানের শুরুতে হয়েছি যে বাহুবল একটা ঐতিহাসিক বাজার। মানে যে কোনো বাজারই যাই শুটকির একটা দোকান থাকবো, মানে একটা আটি থাকবো শুটকির। ইনো দেখলাম যে তারার শুটকি রাখার যে বিশেষ করে হিদল বাঁশপাতির যে হিদলটা রাখার যে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আরও কয়েকটা জায়গায় দেখছি ওখানে সুন্দর করে তারা সাজাইয়া থইন, এবং যে পরিমাণ সাজাইয়া থইছেন মোটামুটি ইনো আধমনের কাছাকাছি আমার গেছে লাগের শুটকি ওই বলি বেশি জি তাই আমার আন্তাজোর বাড়া এগুলা বুঝিয়া দেখুন কি পরিমাণ হিদল ইনো সুন্দর করে সাজাইয়া থইছেন। আচ্ছা আপনারা ইলাখান হাজানির কারণ কিনা? সাজানোর কারণ হলো যেমন ওখানে জনগণ আছে না, এরা তো আউলাল মালগুলো এগুলো নিতে চায় না, এগুলো সাজাইলে একটু সুন্দর লাগে এই কারণে। আর শুধু এই কথাটা না, আমি আর একটু যোগ করতাম স্যার তার কথার লগে যে আপনারা কি আপনি কিতান এরা আপনার সামনে খুলিয়া দেরা, এমন না যে এটা অনেক সময় হয় যে না আমার কাছে খুব বালা হিদল আছে আমার মটকার ভিতরে খলসের ভিতরে তো বাইর করে দিলা, অনিটার নিচে কিতা আছে ওইটা বালা করে হিচ্ছে কি না ফানি মারা কিনা এটা দেখা যায় না। বাট ইনো যা ফাইরে আপনি পরিষ্কার দেখিয়ে নিতে পারা বলে না আমি এটা নিতে না ওটা দেবো মানে। এই ব্যবসাটা কতদিন যাবো? মনে হয় আজকে 25-30 বছর হইব। 25-30 বছর। আপনার এলাকার মাঝে সবচেয়ে বেশি কোনটা চলে শুটকি? মনে হয় শীতলে এগুলো বেশি চলে আর শুটকি চলে দুটোটাই। শুটকি কোনটা চলে? এগুলো মনে হয় এগুলা চলে বা ফুডি চলে, দইঞ্চা আছে বা শীতল আছে, বোয়াল আছে, বড় গজার আছে, এগুলা চলে বেশি। আচ্ছা আর হিদল কত করিস? বর্তমানে 45 টাকা বেশি আমরা। 450 টাকা করে কেজি, খুব একটা বেশি নাই। তবে মানে তারা দোকানের স্টাইলটা আমার খুব সুন্দর লাগছে। আসলে বাহুবলর কথা আমি আপনার হইয়া শেষ করতে পারতাম না। অত্যন্ত বড় মানুষ এই এলাকার মানুষ, এবং প্রত্যেকটা দোকান এত সুন্দর করে সাজাইছেন। আমার কাছে শুটকির দোকান এত সুন্দর আমি আর কোনো পাইছি না। যদি আপনারা কোনো পাই তখন প্লিজ আমার জানাইবা কমেন্ট।
আমরা বাহুবল বাজারও আইছি আমরা বাহুবল বাজারের যে সাধারণ সম্পাদক বাজার কমিটির তার লগে পরিচয় হইমু এবং এই বাহুবল বাজার সম্বন্ধে জানবো আপনার নামটা কইবানি আমার নাম মোহাম্মদ খালেদ মিয়া, সাবেক সেনা সদস্য, হবিগঞ্জ জেলা শাখা সভাপতি, বাহুবল অটোরিক্সা সবুজ সংঘ সভাপতি এবং বাহুবল ব্যবসায়ী কল্যাণের সদস্য বর্তমানে। আচ্ছা যাই হোক আপনি কইবানি যে আপনার বাজারটার নাম বাহুবল এই নামটার কিতার লাগে শুনলেই আমার কাছে মনে হয় সেই সেই এটা ভারতীয় চলচ্চিত্রের বাহুবলী বাহুবলী একটা বাপ আছে নামটার মাঝে এই বাহুবলী এই নামটার উৎপত্তি কেমনে হয়েছে মোটামুটি মানে একটা ধারণা মানে আমরা শুনিয়া কিন্তু সবাই আর কি শুনা কোনো কথা আছে না আমি জানতাম যে আগে এই দুইজন বীরের মতো যারা মারামারি করতো, কুস্তি করতো, তো কুস্তির মধ্যে এই দুইজন লোক ছিল, তো একজনের মধ্যে বাহুর মধ্যে বল ছিল, তো ওই বাহুর মধ্যে যে বল ছিল ওই বাহুর বল থেকে তার নাম বাহুবলী, আমাদের বাহুবলী, আমি যেটুকু শুনতে পাচ্ছি। মানে কত রেখা ডাক যায় আপনারা এই বাহুবল বাজার? সম্ভবত গত বছরে বেশ সহ 15 লক্ষের উপরে। আপনার এনো মানে সপ্তাহে 6 দিন বাজার? সপ্তাহে হলো 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। প্রচুর মুরগ ওঠে? হ্যাঁ, মুরগ, হাঁস, দেশি মুরগ, হাঁস ওঠে। এমনি বাজারটা এই টোটাল বাজারটা কিন্তু সরকারি না? হ্যাঁ, সরকারিও আছে, মালিকানাধীনও আছে, তবে যে জায়গায় বাজার ডাক হয় প্রতি বছরে এই জায়গা পায় প্রায় 15 লক্ষ টাকার উপরে রাজস্ব পায় সরকার। আমরা তাই না আসলে আমরা এই বাজারে হওয়ার পর থাকি দুই একটা ব্যতিক্রম ঘটনা ছাড়া এই বাজারের সবাই মোটামুটি খুব আন্তরিক মানুষ, তাই না হওয়ার পর থাকি তার বাসা বাজারও কাছেই আমরা সার লাগে ইনভাইট করা, বাট আমরা সময় স্বল্পতার কারণে যাইতাম পারলাম না। আপনারা যারা ইজি ভিলেজের দর্শক আছেন নিয়মিত, যারা দর্শক বা যারা দেখরা, আমি আপনারা একটা কথা কই যে আমরা যে কোনো বাজারে যাই চেষ্টা করি বাজারটারে যতখান মানে সুন্দর করেই পারা যায় তুলিয়া ধরার। অনেক সময় কিছু আমরার ব্যর্থতা, কিছু এলাকার মানুষের সাপোর্ট না পাওয়ায় এইগুলো ঘটনা আজকেও একটা ঘটছে। ভাইয়ের খুব সুন্দর সমাধান করে দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমরা চ্যানেলের পক্ষ থাকি ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বাহুবলে আসার জন্য। আর যদি আমাদের বাহুবলের জনগণ বা কোনো ব্যবসায়ী দ্বারা আপনারা কোনো মনে দুঃখ পেয়ে থাকেন তাহলে আপনি আমার দিকে তাকাইয়া, আমি সেনাবাহিনীর সাবেক সদস্য হিসাবে আপনাকে বলছি, আপনি মন থেকে বাদ দিয়ে দিবেন। মানুষের সব দিকে মানুষের মনের সাথে একরকম থাকে না। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা বাহুবল মাছাটা পাইছি, বাইরে পাইছি, বাইর লোক আগে মাতিলে। ভাই নাম কি তার? আমার নাম কাসেম ভাই। কাশিম ভাই, এই ব্যবসা কতদিন যাবত করেন? আজকে 28 বছর ধরে করলাম ভাই। আপনার মূল বাড়ি কোন? মূল বাড়ি আপনার বাহুবলই। জি আচ্ছা, যাই হোক, আপনি কি সবসময় এই আমরা দেশি জি 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 আমি সবসময় দেশি মাছ বিক্রি করি, মানে ফার্মারও যে ফাঙ্গাস টাঙ্গাস? জি না, এগুলো আমি ব্যবসা করে খাই না ভাই, যা আছে সব লোকাল মাছ। মানে এই মানুষটা জিলাখান নির্ভেজাল মানুষ, ঠিক জিনিসপত্র বেচার মানে বেচইনটা নির্ভেজাল, কোনো বেজালে জিনিস তার কাছে পাইতা নাই। মাছ যদি একটু নরম হয় তে কইবা দেখিয়া লইন মাছটা। হ্যাঁ, আমাদের দেশি মাছ ভাই, আউরের মাছ। হ্যাঁ, এখন ফুটি মাছ আপনি যতই চেষ্টা করেন এখানে টাটকা মাছ আনতে পারতা নাই, কারণ একটা মাছ দর হইব কোন সময় মানে আরো আইব, আরো থেকে তান গেছে আইব, তো তার হতে হয়েছে মাছ দেখিয়া লো। তোমার চোখ আছে, চোখ দিয়ে দেখবাই, আত আছে টিফা দিবাই, গালাই লইবাই, কোনো সমস্যা নাই, বাট দেখিয়া নিও। পরে গালিয়েও না যে না না, তারা গালিবার কোনো কাম নাই। আমার কথা তোমরা দেখে নৌকা, আমি 2 টাকা কম বেচমু, সমস্যা নাই। তে আজকে সেং কত করি? সেং বেশি 300 টাকা কেজি ভাই। 300 টাকা। জি ভাই। আর ফুটি? ফুটি বেশি 50 টাকা কেজি, 60 টাকা কিলো। আচ্ছা, ইয়ো কিতা ফুটি কোন জায়গার এটা? এটা সানঘাট থেকে আনছি ভাই, আমি সানঘাট থেকে আনছি। এটা কেজি মনে হয় 40 টাকা কেজি পড়ছে আমার। স্নানঘাট বাজার থেকে? আচ্ছা, স্নানঘাট বাজার আপনারা যারা আমরা দিগম্বর বাজার দেখছেন, দিগম্বরের ঠিক পশ্চিমেই বাক্কা দূর আছে এই বাজারটার অবস্থান, এবং খুব সুন্দর একটা বাজার, যেন মোটামুটি অভিগঞ্জের মাছর চাহিদা মোটামুটি পুরনো যে অবশ্যই করেন যায়। আমি অভিগঞ্জ যাই,
ওই বান্যাসুঙ্গও যাই মাছ কাছে লাগিও যাইমো আরো সপ্তাহখানি করে গাড়ি একটা লইয়া আচ্ছা, যে আসলে তো মানে একলা গিয়া ফুসায় না, 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 মনে করে দুইজন দুই সাইড লইয়া গেলা, তাহলে গাড়ি ভাড়াটা অ্যাটলিস্ট গাড়ি ভাড়াটা তো আসলে থান উপরে পড়ে না, 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 না। পরে আমরা উপরে যারা কিনবা তার তারার উপরে উপরে হয়। হয়। তো 2-3 জন মিলিয়ে যদি যাইন তে সুবিধা হয়, সুবিধা হয় ভাড়াটা একটু কম পড়ে হ্যাঁ কাস্টমার তার উপরে খরচটা কম পড়বে। কম পড়ে মাছ বেশি যেত আনবো ভাড়াটা একটু কম পড়বো আসলে কিছু হিসাব কিতাব আছে যেটা আমরা বুঝতাম না, এটা বোঝার দরকার নেই। আমরা আইছি, আমরা কম দামে বালা দেশি মাছ কিনতাম। কিলা লাগলো হবিগঞ্জের বাহুবল বাজার, আশা করি ভালো লাগছে। আসলে বাহুবল বাজারটার খুব ঐতিহাসিক পুরান একটা বাজার। এই বাজারের নাম লইয়া জিলাহান বিতর্ক আছে, বয়স লইয়া ঠিক ওলাহান একটা বিতর্ক আছে। আমরা আসলে স্থানীয়ভাবে যারা কাছ থেকে জানতাম পারছি, এইটা লইয়া আমরা জানাইতাম সারাম না, কারণ এটা লইয়া বাক্কা 2-4 জন পরেই নাম এবং বয়স লইয়া একটা বিতর্ক আছে, আমরা বিতর্ক জানাম না। তবে খুব হবিগঞ্জের মধ্যে যত বিখ্যাত বড় পুরান বাজার আছে তার মাঝে একটা হচ্ছে এই বাহুবল বাজার। এই বাহুবল বাজার আপনারা এই নদীর নদীটা দেখা বিশাল বড় সময় আছিল। আপনারা জানেন যে নদীর দখল এবং দূষণ করতে করতে নদী আর নদী রয়েছে না, খাল হয়ে গেছে, খালের উপরে এখন সর হয়ে গেছে, কয়দিন পরে নদীর অস্তিত্বই থাকতো না। আমরা যদি সচেতন না হইতে এই নদীর বিলীন হয়ে যাবো।
ম্যাপের মাঝে থাকবো, খাতায় পথে থাকবো, বাট যখন আইবা আইয়া দেখবা এনে কোনো সরা নাই, নদী নাই। যাই হোক, এই বাজারটা খুব পুরান বাজার, খুব সুন্দর একটা বাজার, মুরগোর লাগে খুব বিখ্যাত বিশাল একটা বাজার। এত মুরগ উঠে যে এটা আপনারা চিন্তা করতে পারতেন না। কিলা লাগলো বাজারটা, আশা করি ভালো লাগছে। আগামী অনুষ্ঠানে আবার আপনার সামনে হাজির হইমু। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, বালা থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ইজি ভিলেজের হাট বাজারের লোকে থাকুন।